যেটা আনলফুল, সামথিং উইচ ইজ রং, এটা তো ভুল নয়, এটা বিশাল বড় একটা ক্ষতি, এটা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি। এটা তো ভুল ঠিক আবেগের পর্যায়ে পড়ে না। আমি গাড়ি চালিয়ে খুন করে দিলাম কাউকে, তার কোনো রেসপন্সিবিলিটিও নিলাম না, দেখলামও না যে তার কি হলো না হলো। সেটা যে অন্যায়টা হয়েছে সেটার বিরুদ্ধে নিশ্চয়ই কথা বলবো, কিন্তু ল উইল টেক ইটস ওন কোর্স। আর আমার কো অ্যাক্টরের সম্পর্কেও আইন যা রাস্তা নেবার সেটা নিচ্ছে। আমি কার সাথে কাজ করব না করব সেটা অনুযায়ী, মানে বিবেকের ওপরে ভর দিয়ে যদি আমাকে ডিসাইড করতে হয় যে আমি কোন কাজ করব আর না করব, তাহলে তো আমি এই রাজ্যেই থাকতে পারবো। তুমি আছো, আই কাইন্ড অফ বিকাম আ বেটার অ্যাক্টর। সেটা সাহিত্য বিভাগের সময় হয়েছিল, সেটা দুর্গাপুর জাংশনের সময় হয়েছে বলে আমার বিশ্বাস। এরপরে যদি আমার কেউ কাজ করে আমাকে, তাহলে আই উইল বি প্রবলি আ বেটার অ্যাক্টর উইথ এভরি ফিল্ম। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনাদের যদি ট্রেলার ভালো লাগে প্লিজ ছড়িয়ে দিন, সবাইকে জানান। মানে চেঞ্জ তো হওয়াই উচিত। যদি বলি যে না না কিছু চেঞ্জ দেখলাম না, ও যেরকম ছিল সেরকমই আছে, সেটা হয়তো মানুষের চরিত্র নিয়ে বললে পজিটিভ একটা বার্তা হয়। কিন্তু একজন অভিনেতার জন্য যদি বলি যে না ও যেরকম ছিল ওরকমই আছে, সেটা খুব একটা ভালো নয়। অফকোর্স আমরা সবাই মনে হয় বড় হয়েছি, সবাই ম্যাচিওর্ড হয়েছি, জীবনের সমস্ত অভিজ্ঞতা আমাদেরকে সমৃদ্ধ করে, এবং ও একটা অন্য ধরনের চরিত্র করেছে। ও যেরকম ছবি এখন করছে, হি ইজ মোর লাইক আ চকলেট হিরো, প্রচুর রমকমস করে, সেখান থেকে বেরিয়ে এসে এটা খুবই একটা সিরিয়াস ছবি এবং একটা সিরিয়াস চরিত্র অভিনয় করেছে পুলিশের ভূমিকায়। আই থিঙ্ক ইট ওয়াজ গ্রেট। তোমার ক্যারেক্টারটা নিয়ে আমি তোমাদের কাজ করছি ছবিটাতে, আমি এই ছবিতে সাংবাদিক, এবং এই যে কিডনি বেচা যায় কিন্তু শিরদাঁড়া বেচা যায় না, এই নিয়ে আমি প্রচুর বক্তব্য রেখেছি ছবিতে। আমার খুব ফেভারিট ডায়লগগুলোই আমি বলেছি, সো আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ ইট। আর চরিত্রটার মধ্যে কি আছে সেটা ছবিটা রিলিজ হলে দেখতে পাবে, কারণ এটা থ্রিলার, সেই জন্য আমি খুব একটা বেশি কিছু জানিয়ে দিতে পারবো না। গল্পস্তিকাতে এই যে শিরদাঁড়া সোজা করার কথা বললাম, কিছুদিন আগে ঠাকুর পুকুর নিয়ে তুমি একটা মন্তব্য করেছিলে, সেখানে এই ছবিটা বিক্রমদার প্রসঙ্গ তুলে নানান মানুষ ট্রোল করেছে, কি বলবে সেটা নিয়ে? কিছুই বলার নেই, অনেকগুলো প্রশ্নও ছুড়ে দিয়েছে যে যদি সব প্রশ্নের তো উত্তর দেওয়াটা উচিত না বলে আমি মনে করি। যে প্রশ্নগুলো হেলমেট তুমি পরনে তোমাকে আটকানো হয়েছিল আমার পাড়াতেই, অ্যাকচুয়ালি আমি আমার বাড়ি থেকে বেরিয়ে পাড়ার মোড়ে একটা ওষুধের দোকানে, হেলথ সেন্টার, যারা থাকে লেক গার্ডেন্স, লজ বেকারি, গল্ফ গার্ডেন, গল্ফিন, বিজয়গড় অঞ্চলে, তারা জানবে হেলথ সেন্টারটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট ওষুধের দোকান, এবং সেটা আমার বাড়ির থেকে হেঁটে 5 মিনিটে পৌঁছানো যায়। তো আমি একটা স্কুটিতে করে জাস্ট গেছিলাম ওষুধ আনতে, এবং সেখানে আমাকে আটকে অনেক প্রশ্ন করা হয়েছিল যে কেন হেলমেট ছাড়া বেরোচ্ছি, এবং আমার চোখের সামনে দিয়েই 2-3 জন বাইকে বসে হেলমেট ছাড়া চলে গেছিলো, তাদেরকে কিছু বলা হয়নি। তো আমার মনে হয় অনেক জায়গাতেই হয়তো আমাদের সমাজে ওই ফসকা গেরো মতন অবস্থা হচ্ছে আর কি। আর আমাকে মানে সমস্ত কিছু নিয়ে যদি প্রশ্ন করা হয়, এবং আমি এখানে আপনি এর সাথে কেন কাজ করছেন, আপনি ওর সাথে কেন কাজ করলেন, এটা করেছে তাহলে কেন কাজ করলেন, ও ওটা করেছিল তাহলে কেন কাজ করলেন, ভাই আমার যদি সিরিয়াসলি বলছে, আমার যদি এরকম লোক জুটে যায় যারা আমাকে খাওয়াবে, পড়াবে, হ্যাঁ আমার ভরণ পোষণের দায়িত্ব নেবে, আমি কোনো কাজই করতে চাই না। আমি বাড়িতে একদম পা উঠিয়ে বসে ল্যাদ খেতে চাই। কিন্তু যারা আমার কোনো দায়িত্বই নিচ্ছে না, তাদের এত প্রশ্নেরও আমার প্রশ্ন শোনারও দরকার নেই, উত্তর দেওয়ারও দরকার নেই, এবং আমার যেখানে মনে হবে যে এই উচিত কথাটা আমার বলা উচিত, বা যেটা আনলফুল, সামথিং উইচ ইজ রং, এটা তো ভুল নয়, এটা বিশাল বড় একটা ক্ষতি, এটা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি। এটা তো ভুল ঠিক আবেগের পর্যায়ে পড়ে না। আমি গাড়ি চালিয়ে খুন করে দিলাম কাউকে, তার কোনো রেসপন্সিবিলিটিও নিলাম না, দেখলামও না যে তার কি হলো না হলো। সেটা যে অন্যায়টা হয়েছে সেটার বিরুদ্ধে নিশ্চয়ই কথা বলবো, কিন্তু ল উইল টেক ইটস ওন কোর্স। আর আমার কো অ্যাক্টরের সম্পর্কেও আইন যা রাস্তা নেবার সেটা নিচ্ছে। আমি কার সাথে কাজ করব না করব সেটা অনুযায়ী, মানে বিবেকের ওপরে ভর দিয়ে যদি আমাকে ডিসাইড করতে হয় যে আমি কোন কাজ করব আর না করব, তাহলে তো আমি এই রাজ্যেই থাকতে পারবো না, তাহলে তো আমাকে অন্য জায়গায় গিয়ে থাকতে হবে, সেটা তো সম্ভব না। এখানেই আমি থাকি, এটাই আমার ঘর বাড়ি সংসার,
তো সেটার সঙ্গে যখন আপোষ করে নিচ্ছি তাহলে কাজের ক্ষেত্রে আমার যে ছবিটা করতে মনে হবে ভালো সেটা আমি করব, আমার সঙ্গে কে কাজ করছে সেটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। নিজেদের জন্য কতটা আনসেফ ফিল হয় যেহেতু এটা একটা সকালবেলা 9:30টার সময় অ্যাক্সিডেন্টটা হয়, একজন মারা যান বাজারে? আমরা সবসময় আনসেফ না, জি করের ঘটনার পরে আমাদের সেফটি নিয়ে আর প্রশ্ন করা উচিত কি? হসপিটালটাই যখন আমাদের কাছে একটা সেফ স্পেস না, তাহলে রাস্তাঘাট বাজার নিয়ে কথা বলে কি হবে? হসপিটালে তো আমরা সব থেকে অসহায়। এবছরটা কি তাহলে শুভ বলতে পারছো নববর্ষের আগে স্বস্তিকাদি, বা অনেক দিন ভাবতে চাই যে শুভ কিছু হবে, ভালো কিছু হবে, আশায় বাঁচে চাষা। তো আশা করি যে শুভ কিছু হবে, মানুষ ভালো থাকবে, সন্তানেরা ভালো থাকবে, বাবা মারা ভালো থাকবে, আশা করতে পারি। এবং আমার যে পৃথিবী সেখানে আমি মানুষদের ভালো রাখার চেষ্টা করতে পারি, চেষ্টাটুকুই করতে পারি আমরা। সো দ্যাট অ্যান্ড সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আই থিঙ্ক 8 বছর বোধ হয়, 10 বছর বোধ হয় এখনো হয়নি, 9 বছর 2016 রিলিজ করেছিল। ফিলস ভেরি স্পেশাল। মানে আমি একটু আগে বলছিলাম যে ভেবলিদি আমাদের দেশের সব থেকে স্ট্রং অভিনেত্রীদের মধ্যে একজন। শেয়ারিং স্ক্রিন স্পেস হ্যাজ বিন আ গ্রেট এক্সপিরিয়েন্স, এর আগেও এবারও তাই। আর এই সিনেমাটা ইন পার্টিকুলারলি কারণ এরকম অনেক সিকোয়েন্স আছে যেটা ভেবলিদি আর আমি অন দ্য স্পট বসে উই হ্যাভ ক্রিয়েটেড সিকোয়েন্সেস, পারফর্ম দেম, ইট হ্যাজ বিন আ গ্রেট এক্সপিরিয়েন্স ডেফিনেটলি। এই যে কিছু কিছু জায়গা দেখলাম যেমন স্বস্তিকাদি মানে সাংবাদিককে বলা হচ্ছে এত কেন প্রতিবাদ সিনিয়র সাংবাদিক হয়ে, বা কিডনি বিক্রি, খুব সাম্প্রতিক সময়ের কিছু ঘটনাকে বোধহয় তুমি রাখতে চেয়েছো। এটা ঘটনা বলবো না, বাট এটা হচ্ছে সবার অভিজ্ঞতা, এমনকি তুমিও সাংবাদিক, তুমিও জানো তোমার অভিজ্ঞতা সেখানে কতটা টাফ অবস্থায় তোমাদের কাজ করতে হয়, দৌড়দৌড়ি করতে হয়। ফিল্ম জার্নালিস্ট সেটা তো একটা ব্যাপার, ঠিক আছে, কিন্তু যারা প্রপারলি পলিটিক্যাল জার্নালিস্ট বা ক্রাইম রিপোর্টার যারা, তাদেরও তো প্রচুর ফেস করতে হয়, এরকম থ্রেট ফেস করতে হয়, এবং তাদের অ্যাকচুয়াল এইসব ঘটনা ঘটেও থাকে, আমরা জানি না অনেক সময়। তো এটা ইন জেনারেল জিনিসটাকে রাখা হয়েছে, কোনো স্পেসিফিক ঘটনার সঙ্গে সেটাকে অ্যালাইন করে নয় আর কি।